এবং এটা করতে জানলে মৌচাক যে এত বেশি সোজা মনে হবে আপনার বুঝতেও পারবেন না। ঠিক আছে, করার জন্য কি লাগে, এক নাম্বার পুরুষ মৌমাছি লাগবে। তো সাধারণত দুইভাবে ডিভিশন করা যায়, একটা হচ্ছে মৌসুমে আর একটা হচ্ছে নন মৌসুমে। নন মৌসুমে ওই সময় পুরুষ মৌমাছি আলাদাভাবে ক্রিয়েট করতে হয়। তো ক্রিয়েট করার জন্য কি করতে হয়, ধরেন দেখা যাচ্ছে যে কোনো একটা মৌমাছির বক্সে কখন পুরুষ মৌমাছি করে, যখন অতিরিক্ত খাবার থাকে ওই বক্সে কি করবে, পুরুষ মৌমাছি করবে। তখন আমরা করি কি, একদম স্ট্রং একটা কলোনিতে আরো খাবার দিই, কৃত্রিম ভাবে চিনি শিরা টিরা দিই। তখন ও খাবার পেয়ে ও কি করবে, পুরুষের চাক করবে। তো পুরুষের চাক করলে ওই সময় পুরুষ পাইলেই রানী সেল, না করলেও আমরা কি ওই সময় মৌমাছি কি করতে পারবো, রানী বানাইতে পারবো। কেন, আমি একটা পুরুষের চাক নিয়ে দুইটা আর একটা শ্রমিকের ডিম লার্ভার একটা চাক নিয়ে 3 দিনের ডিম বাচ্চা আছে এমন একটা চাক নিয়ে, আরেকটা মধু এবং পোলেন আছে এই ধরনের একটা চাক নিয়ে মৌমাছি সহ দূরে কোথাও মনে করেন নিয়ে 1 থেকে আধা কিলোমিটার দূরে 24 বা 48 ঘন্টা বেঁধে রাখবো। বেঁধে রাখার পর যখন খুলে দিব তখন ওরা কি করবে, ওইখানে যখন রানী দেখবে না তখন ওইখান থেকে যে 3 দিনের ডিম বাচ্চা থাকবে ওইখান থেকে ডিম নিয়ে ওরা কি বানাবে, সেল বানাবে। তো পুরুষ তো বক্সে আছেই, তো পরবর্তীতে রানী ফুটে বের হয়ে ওই পুরুষের সাথে মিট করবে, একটা কলোনি ক্রিয়েট করবে। এটা হচ্ছে নন মৌসুমের কথা বলতেছি, মানে একটু ক্রিটিক্যাল, অনেক সময় পুরুষ বানানো কঠিন হয়ে যায় বা নাও হয় বা 100% সাকসেস না হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শুরুতে যারা করবে আমরা বলি মৌসুমের সময় করার জন্য। মৌসুম কখন আমাদের দেশে যখন প্রচুর মধুর খাবার থাকে, মধু থাকে, যেমন নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই সময়টাতে যখন পুরুষের ডিম দেবে তখন আমরা অবজারভেশনে রাখবো, কারণ এরপরে কি হইতে পারে, রানীর কুইন্সেল দিতে পারে। যখন রানীর কুইন্সেল বানানো আরম্ভ করবে তখন আমরা প্রস্তুতি নিয়ে নেব। যখন সাধারণত ডিম থেকে ক্যাপিং করার আগ পর্যন্ত 8 দিন থাকে ডিম পাড়া থেকে, এরপর ক্যাপিং অবস্থায় 8 দিন 16 দিন লাগে রানীর ডিম ফুটে বের হইতে। তখন আমরা কি করবো, যখন ক্যাপিং এর আগে বা ক্যাপিং করছে এই মুহূর্তে আমরা একটা পুরুষের সেল হল একটা চাক নিব, রানীর কুইন সেল 2টা থাকে বা 3টা থাকে এই ধরনের একটা চাক নিব। এমনি শ্রমিক মৌমাছির ডিম লার্ভা আছে, মধু আছে, খাবার আছে, ওই ধরনের একটা চাক নিব। একটা চাক নিয়ে 3টা চাক নিয়ে আমরা একটা বক্সে নিয়ে আলাদা একটা জায়গায় নিয়ে যাবো মৌমাছি সহ। এটা দূরত্ব হবে 1 থেকে আধা কিলোমিটার দূরে। নেওয়ার পর কুইন গেট খুলে আমরা রেখে দিব। তখন মৌমাছি কি হবে, আস্তে আস্তে ওই যে রানী সেলটা ফুটে রানী বের হবে, পর পুরুষের সাথে মিট হবে, তখন ওই রানী আবার নতুন ভাবে কি ডিম দেওয়া আরম্ভ করবে, তখন একটা কলোনি ক্রিয়েট হয়ে গেল।